আসসালামু আলাইকুম। তো ইসকনের যে বিষয়টা হচ্ছে অ্যাডভোকেট আলী সাহেবকে হত্যা করেছে, তো তার জানাজা হয়েছিল আজকে মেবি। যাই হোক, আমরা দোয়া করি উনি জান্নাতবাসী হোক। তো ঘটনাটা আপনারা সবাই সবকিছু জানেন। তো এখানে সার্জিস আলমকে নিয়ে একটু কথা বলি। তো সার্জিস আলম ভাই হচ্ছে আজকে যেমন একটা নিউজ দেখলাম। তো উনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন এবং ভারতের কে উদ্দেশ্য করে কিছু কথা বলছেন। তো সেই কথাগুলোকে ব্যাখ্যা করে একটু আগে আপনার হচ্ছে কলকাতার একটা লাইভ দেখলাম যে ওনারা বন্দরে সবকিছু বন্ধ করে দিবে। বলতেছে সোমবার থেকে নাকি সবকিছু একদম টোটালি বন্ধ করে দেওয়া হবে। তারপর হচ্ছে সার্জিস আলমকে বলতেছে যে কলকাতা যাওয়ার জন্য তারা দেখে নিবে। তো আমাদের ঘটনা ঘটেছে বাংলাদেশে। ইন্ডিয়ারে তো জলেকা। তো এই প্রশ্নটা থেকে গেল আপনাদের কাছে। তো বাংলাদেশের এখন বর্তমান কি পরিস্থিতি চলতেছে বুঝতেছেন? এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, যেখানে আমরা মুসলিম হয়ে শান্তি নেই। তোমরা যখন বিপদে ছিল তোমাদের মন্দিরে গিয়ে আমরা পাহারা দিছি, মন্দিরের সামনে আমরা রাস্তায় নামাজ পড়ছি, আর তোমরাই আমাদের মসজিদ ভাঙো, তোমরাই আমাদেরকে মেরে হত্যা করে ফেলো। যেই দেশের মধ্যে মুসলিমের সংখ্যা বেশি সেই দেশে অবশ্যই মুসলিমের পাওয়ার থাকবে। তোমাদেরকে আমরা কখনো জেনে বুঝে কোনো ক্ষতি করি নাই। তাহলে তোমরা কেন এমন করতেছো? তারপরে অনেকেই দেখি ভিডিও করতেছে, প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন আবার করতে। আসলে বহুত লিগ দিয়ে খেলেছি। বর্তমান সময়ে যে বাক স্বাধীনতা আছে এটা আগে ছিল না। সরকার পরিবর্তন হওয়ার পরে মানুষের কিন্তু বুকে অনেক সাহস আছে, যে যার মতো পারতেছে সবাই কিন্তু এই লাগবে ওই লাগবে সবকিছু নিয়ে প্রতিবাদ করতেছে। কিছুদিন আগে দেখলাম সবাই ঢাকার উদ্দেশ্যে আসতেছে, সরকার নাকি ওনাদেরকে 1,00,000 টাকা করে লোন দিবে। তারপর হচ্ছে এই যে গতকালকার আগের দিন এই ঘটনা। তো যে ওনার নাম কি, চিরন প্রভু, ওই যে সনাতন ধর্মের একজন, ওনাকে মেবি ঠাকুর বলে, ওনাকে গ্রেপ্তার করার পরে তো ঘটনাটা আরো বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে এদিকে আলী পাঞ্জাবি স্যারকে ওনাকে হত্যা করেছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন আতঙ্কের মধ্যে আছে। এখন এই আতঙ্কের মধ্যে দিয়ে আমি চিন্তা করতেছি আফানি বুঝি ঢুকে যায় দেশের মধ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেশটা শান্তি হোক আমরা চাই। আসলে এটা হওয়ার কথা, কারণ 16 বছর পর একটা সরকার চেঞ্জ হইলে কেমন তো এমনি হবে। এটা আমাদের বাংলাদেশে আজকে না, আগে থেকেই। এটা যদি আগে আওয়ামী লীগ আসতো বিএনপির থেকে প্রতিশোধ নিত, বিএনপি আসলে আওয়ামী লীগ থেকে প্রতিশোধ নিত, এইভাবেই চলতেছে ভাই। এখন জানি না কি হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।